সদস্যবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমাদের মুসল্লিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আসলে অত্যন্ত দুঃখিত যে আমার একই টাইমে একই দিনে আরও দুইটি প্রোগ্রাম আছে, আমাকে চলে যেতে হবে। জন্য আমি আগে সংক্ষেপে একটু কথা বলি। আমরা আসলে বিগত 16-17 বছর এভাবে বসার বা এ ধরনের প্রোগ্রাম করার কোনো সুযোগ আমরা পাইনি, আমাদেরকে দেওয়া হয় নাই। আমরা এই ধরনের প্রোগ্রাম তো দূরের কথা, আমরা আসলে রাস্তাঘাটে আমরা যারা রাজনীতি করি, রাস্তায় একসাথে 4-5 জন বিকেলে কোনো দোকানের সামনেও আমাদের বসতে দেওয়া হয়নি। ওখানে গিয়ে আওয়ামী লীগের হামলা, যুবলীগের হামলা, না হইলে পুলিশ দিয়ে হামলা। আপনারা দেখেছেন বিগত 17 বছর কি যন্ত্রণার মধ্যে আমরা ছিলাম যারা এখানে। আমাদের যেহেতু আমি রাজনীতি করি, রাজনীতির কথা একটু বেশি হবে, কিছু মনে করবেন না। এখানে আমাদের দলীয় নেতৃবৃন্দ মঞ্চে বসা আছেন, আমাদের জামাতের নেতৃবৃন্দ আছেন, বিএনপির নেতৃবৃন্দ এবং আমাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আমি নাম বলি নাই, অনেক নেতৃবৃন্দ আপনারা সবাইকে চিনেন। আমরা গত 17 বছর, এমনকি আপনাদের এই খানপুরের অনেক নেতৃবৃন্দ যারা নেতা না, একটা কর্মীও ঘরে ঠিকমতো ঘুমাতে পারেন না, নিজের ঘর ছেড়ে অন্য জায়গায় ঘুমানো লাগছে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনি ভোগ দখল করতে পারেন নাই, আপনার জমি আপনি খেতে পারেন নাই, সেগুলা সব আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা খেয়েছে। যার ফল আপনারা দেখেছেন, আল্লাহ বিচার আল্লাহই করেছেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তার বোনকে নিয়ে। আমাদের এই আন্দোলনে অনেক ছাত্র জনতা এবং আমাদের দলীয় নেতাকর্মী শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই আর তার মাগফিরাত কামনা করি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই দোয়া করবেন তাদের জন্য, তারা যেন জান্নাতবাসী হতে পারেন। আপনারা জানেন যে আমাদের দেশ এখনও স্থিতিশীলতার মধ্যে নাই, অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। আপনারা দেখেছেন চিটাগংয়ে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। আপনার ইস্কান নামে একটি সংগঠন, তারা বাংলাদেশে ঢুকে নানান ধরনের ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে বিভিন্ন সময় ভিডিও বার্তার মাধ্যমে উস্কানিমূলক কথা বলে আমাদের দেশের যে শান্তি শৃঙ্খলা আছে সেটি তারা ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। শেখ হাসিনা চলে গেছেন ঠিকই, আওয়ামী লীগের যে দোসররা বাংলাদেশে আছে, সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি জেলা উপজেলা ইউনিয়নে তারা ঘাপটি মেরে আছে এবং প্রতিনিয়ত আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে দেশ শান্তিপূর্ণভাবে যে দেশ পরিচালনা করার কার্যক্রম তাদের করার কথা ছিল সেটি তাদের করতে দেওয়া হচ্ছে না। আমরা চাই যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে একটি গণতান্ত্রিক সরকার আসবে। সেই সুষ্ঠু নির্বাচনে যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। আমাদের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত 17 বছর বলেছেন যে আমরা আন্দোলন করি ক্ষমতার জন্য না, আন্দোলন করেছি আমরা ভোট অধিকার আদায়ের জন্যে। ইনশাল্লাহ আমরা সেই ভোট অধিকার আদায় করতে যাচ্ছি। আপনারা সবাই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দোয়া করবেন এবং তারা যেন অতি শীঘ্রই তাদের সংস্কার কাজ শেষে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই যে মাদ্রাসা এখানে দেখেছেন, এখানে আমি কয়েক মাস আগে, আমার মনে হয় আমির হামজা সাহেব এসেছিলেন, ওই মহফিলে আমি উপস্থিত হয়েছিলাম। এখানে অনেক কথা শুনেছি। আপনারা এখানে যারা উপস্থিত সহযোগিতা আমি করব, যে কোনো ধরনের সহযোগিতা এই প্রতিষ্ঠানের যারা কমিটিতে আসেন তাদের সাথে আলোচনা করে আমি একটি অনুদানের ব্যবস্থাও করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। উনি অনেক অসুস্থ, বিদেশে যাবেন চিকিৎসার জন্য, যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে এসে আমাদের দেশের নেতৃত্ব দিতে পারেন। তা আপনারা সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের দেশের জন্যে। আমাদের দেশে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র যেন ভেদ করে আমাদের জনগণ যা চায় আমাদের দেশকে, আমরা ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে যেন